ডেইলি ঢাকার নিয়মিত সংবাদ উপস্থাপনায় আমি সবুজ আহমেদ। দেশ রূপান্তরের খবর। আজকে প্রথম খবর, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। আজকে আরও বেশ কয়েকটা খবর আছে আওয়ামী লীগকে নিয়ে। দেখলাম এলাকায় আওয়ামী লীগ ঢোকা নিয়ে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, 2 জন নিহত। তারপর হাসনাত আবদুল্লার একটা খবর দেখলাম, তিনি বলেছেন আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন বা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে দেশে ফেরানো বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে লাশের উপর দিয়ে করতে হবে। সেসব খবর পড়ব। আগে এই খবরটা পড়ি, দেশ রূপান্তরের খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং দলটিকে স্বৈরাচারী ও গণবিরোধী বলে অভিহিত করেন। আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যারা আমার ভিডিও কম বেশি 2-1 জন যাই দেখেন, আপনারা আওয়ামী লীগ আমলে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? সেই বিষয়টা কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্টে। অনেক গণমাধ্যমে অনেক ভিডিও দেখি, সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখি। কেউ বলে যে আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম, আবার কেউ বলে না এখন ভালো আছি, দেশের আইন শৃঙ্খলা। আবার কেউ কেউ আইন শৃঙ্খলার দিক থেকে বলে তখন ঘর থেকে বের হওয়া যেত, এত চুরি ছিনতাই ডাকাতি ছিল না, এখন বেশি হচ্ছে এগুলো, পথে ঘাটে মানুষ মারা যাচ্ছে। আবার তরকারির বাজার, কাঁচা বাজার ঘুরে অনেকেই বলছেন যে না এখন দাম কম, গত রোজায়ও দাম বেশি ছিল, এই রোজায় দেখেন কত দাম কম। কিন্তু আরও একটা ভিডিওতে দেখলাম লেবুর অনেক দাম। একজনের বেতন 1 লক্ষ টাকার উপর এক ব্যাংক কর্মকর্তার, দেখলাম তিনি বলছে যে আমি লেবু কেনার সাহস পাচ্ছি না, বা তিনি রাগ করেই কিনলেন না। তাহলে তার সে নিচ্ছে যারা আছে কর্মকর্তা, অল্প টাকার চাকরি করে, তারা কিভাবে লেবু কিনবেন? তো আসলে প্রকৃত বাজার দর মনিটরিং করা উচিত, লেবুর দামটা কন্ট্রোলে আনা উচিত।